সময় মতো একটা থলি আর আমার কেটিএম গাড়িটা নিয়ে কেটিং করে পৌঁছে গেছিলি জলেশ্বর দাদুর এক বিখ্যাত পোল্ট্রির দোকানে। তারপর পোল্ট্রির অফিস রুম থেকে দাদু একটা 25 কিলোর পোল্ট্রি বার করার পর হালকা করে ওজন করে দাদুর কম্পিউটারটা হিসাবপাতি করার পর আমার কেটিএম গাড়িটায় পোল্ট্রিটা লোডিং করে ঘর পৌঁছে যাবার পর পোল্ট্রিটার জামা কাপড়লা খুলে কাটাকুটি কমপ্লিট করার পর সন্ধ্যার সময় মদনার মায়ে মদনাকে কোলে নিয়ে ঘুম করাতে ছিল। তখন মায়ের পছন্দ মতো একটা গিফট নিয়ে হালকা করে রেডি হয়ে অজয় ভাইয়ের হন্ডা হিরো গাড়িটা নিয়ে বেরার পর দেখতে দেখতে পৌঁছে গেছিলি পদলাড়া বিখ্যাত ভিড়ে সোমনাথ ভাইয়ের দাদা দিদির বিয়েতে প্রেজেন্টেশন দিতে। তারপর প্যান্ডেল দিকে যাই প্যান্ডেলের বিষাক্ত ভিড়ে বুঝতেই পারতেছিলি না কে ভোজ খাইয়ে উঠছে আর কে ভোজ ঘাতে ঢুকছে। আর তখনই তিনটা এসির মাঝখানে বড় ভাই সুসুয়াই ভোজ ঘাতে ছিল, তার সাথে মদন কুড়া হাঁটু গাড়িয়ে মার দিতেছিল। তারপর আমরাও বসে গেছিলি জি বাড়ি করে ভোজ খাতে। আর তখনই প্রত্যেকটা টেবিলে একটা করে কাঁথা বিছান দিতেছিল আর একটা গোলাপ ফুলের পাতা মদের বোতল চাকনা ও নান তাড়কা দিয়ে শুরু করে ভাত ডাল সবজি ও ইত্যাদির সাথে ঝাড়ে খাসির মাংস খাওয়ার পর অল্প মদের নেশা চাপায় স্নান করে না মানে হাত ধুয়ে ডিজে বিনমের তাগড়া বেশে বন্ধুদের ঘুমা ড্যান্স দেখতেছিলি। তারপর সোমনাথ ভাইয়ের কাছে বিদায় নিয়ে তোমাদের কাছে আজকের মতন মিনি ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।